তখন সে পাশের একটা নারকেল গাছের তলায় গিয়ে বসে পড়ে আর ভাবতে থাকে, আমার হাতে তো একটা খাবারের দানাও এলো না, আর ছেলেটা ঘরে আমার অপেক্ষা করছে। যদি খাবার না নিয়ে যায় তাহলে আমি দুনিয়ার সবথেকে খারাপ বাবা হয়ে যাব, যার ছেলে তার কাছে খাবার চাইছে কিন্তু সে খাবারও দিতে পারছে না। এটা ভাবার পর সে ভগবানের কাছে প্রার্থনা করে বলে, হে ভগবান, আমার ছেলেটা দুদিন থেকে কিচ্ছু খায়নি, অনেক ভুকে আছে, রাস্তা দেখাও ভগবান, রাস্তা দেখাও। এই বলে সে আবার ভাবতে থাকে কি করলে তার হাতে খাবার আসবে। সেই সময়ে নারকেল গাছের উপর থেকে একটা নারকেল পড়ে যায়। এটা দেখে সে দাঁড়ায় আর নারকেল গাছের দিকে তাকায়, কিন্তু উপরে একটাও নারকেল নেই। এ দেখে সে অবাক হয়ে যায় আর বলে, গাছটাতে একটাও নারকেল নাই, তাহলে নারকেলটা পড়লো কোথা থেকে? তারপর সে ভাবে, যদি নারকেল গাছটাতে একটাই নারকেল ছিল। এটা ভাবার পর সে বলে, না, আগে থেকে অনেক দেরি হয়ে গেছে, নারকেলটা নিয়ে ঘর যায়, ছেলেটা অনেক ভোকে আছে, এই নারকেলটাই তার ভোক মিটাবে। এটা বলার পর সে নারকেলটার দিকে যেতে শুরু করে। তখনই নারকেল গাছটা বলে ওঠে, এ কৃষক, তুমি অনেক ভালো মানুষ, তুমি আমার পরীক্ষায় সফল হয়েছ। তখন কৃষক বলে, কি করে? আমি তো কিছু করিনি, তাহলে আমি আপনার পরীক্ষায় সফল কি করে হলাম? আমি কিছু বুঝতে পারছি না। তখন নারকেল গাছটা বলে, বর্তমানে তোমার যেরকম পরিস্থিতি সেই অনুসারে তোমার ছেলে দুদিন থেকে কিছু খায়নি, তেমনই তুমিও দুদিন থেকে কিচ্ছু খাওনি, কিন্তু নারকেল পড়ার পর থেকে তুমি একবারও নিজের খিদের কথা ভাবোনি, এমনকি মাথায় চিন্তাও আসে না যে আমি নারকেলটা খাবো।